তাই আজকে শেয়ার করব একটা দারুণ রেসিপি। মানে আমি তো খেয়ে এটার ফিদা হয়ে গেছি। তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। যারা ট্যাংরা মাছ পছন্দ করেন না কিংবা ট্যাংরা মাছের একটা নতুন স্বাদের ঝোল পছন্দ করেন, খুঁজছেন অনেকদিন ধরে, তাদের জন্য আজকের রেসিপি। তো আজকে প্রথমেই ট্যাংরা মাছ নিয়ে নিলাম। আমি ৬-৭টা নিলাম, কারণ একবেলার জন্য রান্না করব। দেন প্যানে আবার তেল দিয়ে দিলাম। আমি সকালে একটু আলু ভেজেছিলাম, তো তেল ছিল, তার সাথে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি, আর কিছু অ্যাড করব না। আমি বাড়িতে এসেছি, তাই বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে, তাই না? দেন তেলটা যখন গরম হয়ে যাবে আমি মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছকে না আমার মাঝে মাঝে পাঙ্গাস মাছ মনে হয়, কেন জানি ভাজতে গেলে এত তেল ছিটে আসে গায়ে। আমি একটু দূরে দূরে থেকেই ভাজতেছিলাম। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি এই যে লাল লাল করে মাছগুলো ভেজে দিলাম, অল্প আছে। এই যে ট্যাংরা মাছ দিয়ে যে ঝোল রান্না করব, তার মেইন উপকরণটা এখন করে নেব। এই যে আমি অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি আর কালো জিরা নিয়েছি। এগুলো বেটে নিলেও ভালো হয়, তো আমি শিলনোড়াতে বাটবো না, আমি ব্লেন্ড করে নিব। তো যারা বেটে নেবেন তাদের জন্য আরও ভালো হবে ব্যাপারটা। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে অ্যাড করে নিতে হবে। তারপর আমি এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেন আবার একবার মাছগুলো ভেজে নিব, অন্য মাছগুলো। এই মাছের মধ্যে আরও কিছু মাছ আছে যেগুলো ভাজতে গেলে একটু দূরেই থাকতে হয়। তারপর মাছ ভাজা হয়ে গেলে আমি যে বড় বড় করে কয়েকটা আলু কেটে নিয়েছি, এগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। আমার না আলু ছাড়া কোনো তরকারি ভালো লাগে না, তাই এই তরকারিতেও একটু আলু দেবো, কারণ এটা খেতে সত্যি ভালো লাগবে। তারপর মনে হলো যে 2 পিস রেখে দিয়েছি, সেটা রাখা উচিত হবে না। আমি আবার ওই 2 পিসও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে উঠিয়ে নিব। তারপর আমি আসলে কোনো কিছু কোনো ফোড়ন অ্যাড করব না এর ভিতরে। জাস্ট যে ব্লেন্ড করে রাখা কালো জিরা আর ধনিয়া পাতা আছে না, সেটাই দিয়ে দিব। অল্প একটু দিয়ে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে, যে আমি ব্লেন্ড করা যে ধনিয়া পাতা ও কালো জিরার মিশ্রণটা দিলাম, এর ভিতরেই হলো আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লবণ। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব, কারণ আমি আর কোনো এক্সট্রা জল অ্যাডই করব না। তো এরপর এই যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব হলো ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে, তারপর এই যে বাকি যে মিশ্রণটা ছিল না, সেই মিশ্রণটা এখন সম্পূর্ণ দিয়ে দিব। এখন একসাথে দিলেও ভালো হতো, তবে আমি একসাথে দিইনি, কারণ ভাজা ভাজা হয়ে গেলে যে ফ্লেভারটা সেটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে মিক্স করলাম। মিক্স করে তাহলে দেখা যাচ্ছে যে একটা ফ্লেভার থাকে, সেটা সুন্দর থাকবে আর কি। তারপর এই যে আমি এখন এটাকে ঢেকে কষাবো, কারণ যেহেতু আলু সেদ্ধ, তাই ওরকমভাবে কষানোর কিছু নেই। তো এই যে কষানো হয়ে গেছে, এখন আমি জল অ্যাড করব। যতটুক ঝোল খাবেন ততটুকুই, তবে এটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, একদম অল্প ঝোল, মানে ঝোল থাকবে অল্প টাইপের, ওরকমই ভালো লাগবে। তারপর যখন ঝোল ফুটে উঠবে, তার ভিতরে আমি দিয়ে দিব মাছগুলো। ব্যাস, রান্নার কিন্তু সব কিছুই শেষ। এখন শুধু ঝোল কমে আসা অবধি অপেক্ষা করতে হবে, পর নামিয়ে নিতে হবে। তবে একটা কথা বলে নিই, যারা আপনারা এই ঝোলটা ট্রাই করেননি বাসায়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বিশ্বাস করুন, এত এত বেশি মজা লেগেছে যে আমি সত্যি এখন থেকে ট্যাংরা মাছ এভাবেই রান্না করব। তো এই ছিল আজকে একটা রান্না। যারা ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই, টাটা।